এইভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিম রান্না হয়ে যাওয়ার পরও একদম নরম তুলোর মতন সফট থাকবে। আর যারা মাছের ডিমের একটা আঁশটে গন্ধের জন্য মাছের ডিম খেতে চায় না, তারাও কিন্তু রীতিমতো চেটেপুটে খাবে। প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে নেওয়ার পর ডিমটাকে ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প সামান্য চিনি, আর এরই সাথে বড় চামচে 2 চামচ বেসন, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এই লেবুর রস আর গরম মশলা গুঁড়ো দেওয়ার জন্যই কিন্তু মাছের ডিমের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। পর এখন দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরে আর কুচনো ধনেপাতা। এটাকেও একবার ভালো করে মিক্স করে নিলাম। তারপর গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে তাতে অল্প সামান্য তেল ব্রাশ করে দিয়ে এখন আমরা ডিমের এই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে একটা সাইড 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। যখন দেখবে ওপরটা এরকম ড্রাই হয়ে আসবে, তখন এটাকে তো গোটা সমেত উল্টানো যাবে না, সেই জন্য আমি কাটিং করে নিয়ে এটাকে উল্টে পাল্টে অল্প সামান্য তেল ছড়িয়ে লাল লাল করে ভেজে নিলাম। মাছের ডিমের বড়াগুলো গরম গরম ভাজা খেতে দারুণ লাগে। যেহেতু আমি গ্রেভি বানাবো, সেই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা, অল্প সামান্য একটু চিনি দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো, অল্প সামান্য লবণ দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেবো। তারপর বেশি কিছু মশলা দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও।